দেশের বাজারে বর্তমান সময়ে ২০-২২ হাজার টাকার মধ্যে অনেকগুলো স্মার্টফোন রয়েছে। এদের মধ্যে সবথেকে ভালো এবং উন্নত মানের ৩টি প্রোডাক্ট নিয়ে আজকে আমি আপনাদের সঙ্গে আলোচনা করব। ২০-২২ হাজার টাকার মধ্যে যারা ক্যামেরা, নেট স্পিড, গেমিং পারফরমেন্স এবং ব্যাটারি ব্যাকআপের জন্য যারা অনেক ভালো এবং উন্নত মানের প্রোডাক্ট নিতে চান, তাদের জন্য কিন্তু আজকের এই ভিডিওটি অনেক গুরুত্বপূর্ণ হতে যাচ্ছে। ২০-২২ হাজার টাকার মধ্যে আমাদের হাতে টপ 3 স্মার্টফোন রয়েছে: শাওমি রেডমি নোট 14, ইনফিনিক্স হট 50 প্রো প্লাস এবং আইটেল S25 আলট্রা। তো চলুন আমাদের হাতে থাকা টপ 3 স্মার্টফোনগুলোর কোনটার কনফিগারেশন কেমন রয়েছে বিস্তারিতভাবে জেনে আসা যাক। ততক্ষণে যদি আপনারা আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন, অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিন। আমাদের হাতে থাকা টপ 3 স্মার্টফোনের মধ্যে রেডমি নোট 14 ফোনটিতে 6.67 ইঞ্চির ফুল এইচডি প্লাস অ্যামোলেড 120 হার্জের আইকার ডিসপ্লে ব্যবহার করেছে। অ্যামোলেড 120 হার্জের আইকার ডিসপ্লে ব্যবহার করায় অধিক সময় ফোন ব্যবহার করিলেও চোখে খুব একটা ক্ষতি হবে না, চোখ সুরক্ষা থাকিবে। কারণ আইকার ডিসপ্লে ব্যবহার করায় অতিবেগুনি রশ্মি থেকে চোখ সুরক্ষা থাকিবে। ফোনটিতে 108 মেগাপিক্সেলের ত্রিফুল ক্যামেরা সেটআপ ব্যবহার করেছে, যার মেইন ক্যামেরা হিসেবে 108 মেগাপিক্সেলের ক্যামেরা ব্যবহার করেছে। ডেপথ সেন্সর হিসেবে 2 মেগাপিক্সেল ক্যামেরা ব্যবহার করেছে এবং ম্যাক্রো ক্যামেরা হিসেবে 2 মেগাপিক্সেল ক্যামেরা ব্যবহার করেছে। 108 মেগাপিক্সেল ক্যামেরার অ্যাপাচার ভ্যালু হিসেবে 1.7 ব্যবহার করেছে। 1.7 অ্যাপাচার ভ্যালু ব্যবহার করায় ক্যামেরার কোয়ালিটি সুন্দর হবে। ক্যামেরাতে ছবি ওঠার পরে ছবির যদি ডিটেলসগুলো দেখেন, একদম স্বচ্ছ এবং ক্লিয়ার দেখা যাবে। পাশাপাশি ফোনটিতে সেলফি ক্যামেরা হিসেবে 20 মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা ব্যবহার করেছে। ব্যাক ক্যামেরার পাশাপাশি ফোনটির সেলফি ক্যামেরাটাও সুন্দর করেছে। সেলফি ক্যামেরাতেও ছবি ওঠার পরে ছবির যদি ডিটেলসগুলো দেখেন, একদম স্বচ্ছ এবং ক্লিয়ার দেখা যাবে। এছাড়াও ফোনটির ক্যামেরাতে এআইয়ের কিছু অসাধারণ ফিচার্সও রয়েছে: এআই ইরেজার, এআই স্কাই, এআই অ্যালবাম এবং এআই জুম। এআই ইরেজারের সুযোগ সুবিধা থাকায় ছবি ওঠার পরে আলাদাভাবে ছবি এডিট করার প্রয়োজন হবে না। ছবিতে টাচ করিলেই ছবি এক ক্লিকে রিমুভ হয়ে যাবে, আলাদাভাবে আপনাকে এডিট করার প্রয়োজন হবে না। এআই স্কাইয়ের সুবিধা থাকায় আকাশের কালারগুলো আপনাকে পরিবর্তন করার জন্য আলাদাভাবে এডিট করার প্রয়োজন হবে না, এক ক্লিকেই আকাশের কালারগুলো পরিবর্তন হয়ে যাবে। এআই অ্যালবাম আপনার হারিয়ে যাওয়া পুরাতন ছবিগুলো ফিরে পেতে সহায়তা করিবে। এআই অ্যালবাম আপনার হারিয়ে যাওয়া বা ডিলিট হয়ে যাওয়া পুরাতন ছবিগুলো এআই অ্যালবাম আপনাকে খুব সহজেই ফিরে পেতে সহায়তা করিবে। এআই জুমের সুযোগ সুবিধা থাকায় জুম করার পরে দেখা যায় ছবির ব্যাকগ্রাউন্ডগুলো অনেক সময় ফ্যাকাশে হয়ে যায়। এআই জুমের সুযোগ সুবিধা থাকায় ছবি জুম করার পরেও ছবির কোয়ালিটি কখনো খারাপ হবে না। ছবির ডিটেলসটা ঠিক রেখে আপনাকে একটি প্রাণবন্ত ছবি উপহার দিবে। ফোনটিতে 5500 mAh ব্যাটারি ব্যবহার করেছে, যা কিনা চার্জ করার জন্য ইনবক্সে 33 ওয়াটের চার্জার দিয়েছে। ফোনটি আপডেট করায় অ্যান্ড্রয়েড ভার্সন 15 করেছে এবং অপারেটিং সিস্টেম হিসেবে HyperOS আপডেট করেছে। ফোনটির চিপসেটের কথা যদি চিন্তা করেন, ফোনটিতে মিডিয়াটেক হিলিও G99 আলট্রা চিপসেট ব্যবহার করেছে। মিডিয়াটেক হিলিও G99 আলট্রা চিপসেটটি গেমিং একটা চিপসেট। আপনি যদি পাবজি, ফ্রি ফায়ার বা বিভিন্ন ধরনের অনলাইনের যে গেমসগুলো রয়েছে খেলেন, স্মুথলি খেলিতে পারিবেন। কারণ ফোনটিতে জাইরো সাপোর্ট রয়েছে, আর জাইরো সাপোর্ট থাকায় পাবজি গেম খেলার সময় ফ্রেম ড্রপ বা গুলি মিস হওয়ার সম্ভাবনা থাকিবে না। তাই যারা গেমিং করতে চান, এই ফোনের চিপসেটটি অনেক ভালো একটা সাপোর্ট দিবে, কারণ গেমিং পারফরমেন্সের দিক থেকে ফোনটির চিপসেট অনেক ভালো এবং শক্তিশালী। ফোনটিতে ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর ব্যবহার করেছে। ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট যথেষ্ট ফাস্ট এবং স্মুথ কাজ করিবে। ফোনটি বর্তমান মার্কেট পজিশনে দুটি ভেরিয়েন্ট লঞ্চ করেছে: 6128 এবং 8256। ফোনটির প্রাইজের কথা যদি চিন্তা করেন, ফোনটির 6128-এর প্রাইস করেছে 20,999 টাকা এবং 8256-র প্রাইস করেছে 23,999 টাকা।
দুটি ভেরিয়েন্টই মার্কেটে অ্যাভেলেবল পাওয়া যাবে এবং আমাদের হাতে থাকা টপ 3 স্মার্টফোনের মধ্যে ইনফিনিক্স হট 50 প্রো প্লাস ফোনটিতে 6.8 mm থিকনেস ব্যবহার করেছে এবং ওয়েট হিসাবে 162 গ্রাম ওয়েট করেছে। থিকনেস এবং ওয়েটের দিক থেকে ফোনটি হালকা পাতলা স্লিম করেছে। ফোনটি লাইট ওয়েট করেছে। থিকনেস এবং ওয়েট তুলনামূলকভাবে কম হয় ফোনটির আউটলুক অনেক সুন্দরভাবে ফুটে উঠেছে। আউটলুক এবং ডিজাইনের দিক থেকে ফোনটির কোনো ঘাটতি নাই। আউটলুক এবং ডিজাইনের দিক থেকে ফোনটি অনেক সুন্দর। ফোনটিতে 6.78 ইঞ্চির ফুল এইচডি প্লাস অ্যামোলেড 120 হার্জের ডিসপ্লে ব্যবহার করেছে এবং ডিসপ্লেতে 1800 নিটস পিক ব্রাইটনেস ব্যবহার করেছে। 1800 নিটস পিক ব্রাইটনেস ব্যবহার করায় লো লাইটের পাশাপাশি ডিরেক্ট সানলাইটেও ডিসপ্লের আলো কমানো বাড়ানোর প্রয়োজন হবে না, ক্লিয়ার দেখা যাবে। ফোনটির ক্যামেরার কথা যদি চিন্তা করেন, ফোনটিতে 50 মেগাপিক্সেলের ডুয়েল ক্যামেরা সেটআপ ব্যবহার করেছে, যার মেইন ক্যামেরা হিসাবে 50 মেগাপিক্সেল ক্যামেরা ব্যবহার করেছে এবং ডেপথ সেন্সর হিসাবে 2 মেগাপিক্সেল ক্যামেরা ব্যবহার করেছে। মেইন ক্যামেরা 50 মেগাপিক্সেলের অ্যাপাচার ভ্যালু হিসাবে 1.6 ব্যবহার করেছে। 1.6 অ্যাপাচার ভ্যালু ব্যবহার করায় ক্যামেরার কোয়ালিটি সুন্দর হবে। ক্যামেরাতে ছবি ওঠার পরে ছবির যদি ডিটেলসগুলো দেখেন একদম স্বচ্ছ এবং ক্লিয়ার দেখা যাবে এবং সেলফি ক্যামেরা হিসেবে 13 মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা ব্যবহার করেছে। ব্যাক ক্যামেরার পাশাপাশি ফোনটির সেলফি ক্যামেরাটাও সুন্দর হবে। ফোনটিতে 5000 mAh ব্যাটারি ব্যবহার করেছে, যা কিনা চার্জ করার জন্য ইনবক্সে 33 ওয়াটের চার্জার দিয়েছে। ফোনটিতে রিভার চার্জিংয়ের সুযোগ সুবিধা রয়েছে। আপনি এই ফোন থেকে যে কোনো ফোনে 50% চার্জ শেয়ার করে নিতে পারবেন। ফোনটিতে অ্যান্ড্রয়েড ভার্সন 14 করেছে এবং অপারেটিং সিস্টেম হিসেবে XOS 14.5 করেছে। ফোনটিতে মিডিয়াটেক হিলিও G100 চিপসেট ব্যবহার করেছে। মিডিয়াটেক হিলিও G100 চিপসেটটি 6 ন্যানোমিটার আর্কিটেকচারে করেছে। 6 ন্যানোমিটার আর্কিটেকচারে চিপসেটটি করায় গেমিং সুযোগ সুবিধাটা অনেক ভালো পাওয়া যাবে। আপনি যদি পাবজি, ফ্রি ফায়ার বা অনলাইনের যে গেমসগুলো রয়েছে খেলেন, সকল প্রকার গেমসগুলো স্মুথলি খেলিতে পারিবেন কোনো প্রকার ঝামেলা ছাড়াই। ফোনটি বর্তমান মার্কেট পজিশনে একটি মাত্র ভেরিয়েন্ট লঞ্চ করেছে R256, যার বর্তমান বাজার মূল্য করেছে 22,999 টাকা এবং আমাদের হাতে থাকা টপ 3 স্মার্টফোনের মধ্যে আইটেল S25 আলট্রা ফোনটিতে 6.9 mm থিকনেস ব্যবহার করেছে এবং ওয়েট হিসাবে 163 গ্রাম ওয়েট করেছে। থিকনেস এবং ওয়েটের দিক থেকে ফোনটি হালকা পাতলা স্লিম করেছে। হালকা পাতলা স্লিম করায় ফোন হাতে নিলে দেখে যেন মনে হয় একটা আইফোন ধরে আছি এবং ফোনটিতে স্টুডিও স্পিকার ব্যবহার করেছে। স্টুডিও স্পিকার ব্যবহার করায় ফোনের সাউন্ড কোয়ালিটি অত্যন্ত দুর্দান্ত লেভেলের সুন্দর হবে। সাউন্ড কোয়ালিটি সুন্দর হবে এবং ফোনটিতে 6.78 ইঞ্চির ফুল এইচডি প্লাস অ্যামোলেড 3D কার্ভ 120 হার্জের ডিসপ্লে ব্যবহার করেছে এবং ডিসপ্লেতে কর্নিং গরিলা গ্লাস 7i ব্যবহার করেছে। কর্নিং গরিলা গ্লাস 7i ব্যবহার করায় ডিসপ্লেটা অনেক শক্তপোক্ত এবং শক্তিশালী হবে। ফোনটিতে 50 মেগাপিক্সেলের ডুয়েল ক্যামেরা সেটআপ ব্যবহার করেছে, যার মেইন ক্যামেরা হিসাবে 50 মেগাপিক্সেল ক্যামেরা ব্যবহার করেছে এবং ডেপথ সেন্সর হিসাবে 2 মেগাপিক্সেল ক্যামেরা ব্যবহার করেছে। মেইন ক্যামেরা 50 মেগাপিক্সেলের অ্যাপাচার ভ্যালু হিসাবে 1.6 ব্যবহার করেছে। 1.6 অ্যাপাচার ভ্যালু ব্যবহার করায় 50 মেগাপিক্সেল ক্যামেরা হলেও ক্যামেরার কোয়ালিটি সুন্দর হবে, কারণ 1.6 অ্যাপাচার ভ্যালু ব্যবহার করায় 50 মেগাপিক্সেল ক্যামেরা হলেও ক্যামেরার ডিটেলসটা অনেক সুন্দর হবে। পাশাপাশি ফোনটিতে 32 মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা ব্যবহার করেছে। ব্যাক ক্যামেরার পাশাপাশি ফ্রন্ট ক্যামেরাটা 32 মেগাপিক্সেল ব্যবহার করায় ক্যামেরার কোয়ালিটি সুন্দর হবে এবং 32 মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা ব্যবহার করায় বিভিন্ন মুডে বিভিন্নভাবে ছবি ক্যাপচার করা যাবে। ফোনটির ক্যামেরার কোনো ঘাটতি নাই। ফোনটির ব্যাক ক্যামেরা এবং সেলফি ক্যামেরা দুটি ক্যামেরাই অনেক সুন্দর। ফোনটিতে 5000 mAh ব্যাটারি ব্যবহার করেছে, যা কিনা চার্জ করার জন্য ইনবক্সে 18 ওয়াটের চার্জার দিয়েছে।
ফোনটিতে ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর ব্যবহার করেছে। ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর যথেষ্ট ফাস্ট এবং স্মুথ কাজ করিবে। ফোনটিতে অ্যান্ড্রয়েড ভার্সন 14 করেছে এবং অপারেটিং সিস্টেম হিসেবে আইটেল ওএস 14.5 করেছে। ফোনটির চিপসেটের কথা যদি চিন্তা করেন, ফোনটিতে ইউনিসোক T620 চিপসেট ব্যবহার করেছে। ইউনিসোক T620 চিপসেটটি আপডেট একটি চিপসেট। আপনি যদি ফ্রি ফায়ার লাইট বা অনলাইনের ছোটোখাটো যে গেমসগুলো রয়েছে খেলেন, স্মুথলি খেলিতে পারিবেন। ফোনটি বর্তমান মার্কেট পজিশনে দুটি ভেরিয়েন্ট লঞ্চ করেছে, 8128 এবং 8256। ফোনটির প্রাইজের কথা যদি চিন্তা করেন, ফোনটির 8128-এর প্রাইস করেছে 17,990 টাকা এবং 8256-র প্রাইস করেছে 19,990 টাকা। বাজেট সেগমেন্টে ফোনটির কনফিগারেশন ওভারঅল সব দিক থেকেই ভালো করেছে। তো বন্ধুরা, 20-22 হাজার টাকার মধ্যে আমাদের হাতে থাকা টপ 3 স্মার্টফোনের মধ্যে কোন ফোনটির ওভারঅল কনফিগারেশন আপনাদের কাছে ভালো লেগেছে, অথবা আপনারা কোন ফোনটি ক্রয় করিতে চান, অবশ্যই কমেন্টে জানাতে ভুলবেন না।